কি চলবে নাকি বর্ষার সেরা মশালা খিচুড়ি সাথে মশালা বেগুন ভাজা? আমার আপনার সকলের কমফর্ট ফুড। যেদিন কিছু বানাতে ইচ্ছা করে না সেদিনকে চালে ডালে বসিয়ে দাও, একদম ওয়ান পট রেসিপি, হেলদিও বটে আর ঝটপট করে হয়েও যায়। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই দারুণ স্বাদের মশালা খিচুড়ি সাথে মশালা বেগুন ভাজা রেসিপিটি শুরু করছি। মশালা খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমরা প্রিপারেশনটা করে নেব। এখন যেটা দেখছো সেটা হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি। এই মটরশুঁটি কিন্তু কেনা নয়, আমি বাড়িতেই বানিয়েছিলাম। এই শীতের সিজনে আমি মটরশুঁটি 1 বছর সংরক্ষণ করে রাখার জন্য দারুণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যারা মিস করে গেছো ভিডিওটা অবশ্যই কোনো এক সময় দেখে রেখো, তোমাদের কাজে লাগবে। মটরশুঁটি তো সবসময় সব সিজনে পাওয়া যায় না, ফ্রোজেন মটরশুঁটি আমরা বাজার থেকে কিনে আনি। তো বাড়িতেই কিন্তু তোমরা খুব সহজেই মটরশুঁটি স্টোর করে রাখতে পারবে, দীর্ঘদিন কিন্তু চলবে। এখন আমরা এখানে 1 কাপ মটরশুঁটি, সেটাকে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অন্যদিকে এখানে আমি নিয়েছি 1/2 কাপ মুগের ডাল। মুগের ডালটা এখন আমরা একটুখানি ভেজে নেব। মুগের ডাল যদি ভেজে রান্না করা যায় তাহলে দেখবে স্বাদ বাড়ে। এখন 1/2 কাপ নিয়েছি মুগের ডাল, ডালটাকে ভেজে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। আর নিয়েছি 1/2 কাপ মুসুর ডাল। তোমরা চাইলে যে কোনো একরকম ডাল দিয়েও করতে পারো, তবে যেহেতু খিচুড়ি তাই 2-3 রকম ডাল থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ টেস্টি হয়। এখন আমরা ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। অন্যদিকে 1 কাপ পরিমাণে চাল, যে চাল আমরা নর্মাল বাড়িতে রান্না করি, মানে রেগুলারে যে চাল দিয়ে আমরা ভাত বানাই, তো আমি সেই চাল দিয়েই খিচুড়ি বানাবো। তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বা ছোটো দানায় কোনো চাল দিয়েও করতে পারো, বাঁশপতি চাল দিয়েও কিন্তু করতে পারো। এখন চালটাকেও আমরা ধুয়ে নিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তবে যেহেতু প্রেসার কুকারে বানাবো ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে বা ভাজা হচ্ছে ততক্ষণে চাল আর ডাল খুব ভালোভাবে শোক হয়ে যাবে। অন্যদিকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার। যেহেতু আমরা প্রেসার কুকারের মধ্যেই আজ খিচুড়িটা বানাচ্ছি, তাই প্রেসার কুকার ছাড়া আমাদের আর কিছুই লাগবে না। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু খিচুড়ি টেস্ট অবশ্যই বেশি দরকার, আর সর্ষের তেল ছাড়া খিচুড়ি কিন্তু জমবে না। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেবো এখানে কুচনো রসুন। খিচুড়িতে যদি রসুন দেওয়া যায় তাহলে দেখবে দারুণ একটা ফ্লেভার আসে, টেস্টও কিন্তু ভীষণ ভালো হয়। তবে আমি কিন্তু রসুন খুব বেশি দিইনি, এখানে 7-8 কোয়া রসুন একদম ফাইনলি চপ করে রেখেছিলাম। রসুনটাকে দিয়ে একটু ফ্রাই করে নিলাম যাতে রসুনে কোনো রকম কাঁচা স্মেল না থাকে। এরপর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে আদা কুচিও ব্যবহার করতে পারো। আমি আদাটাকে গ্রেট করে নিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 5-6টা মতন। এখন আদা, কাঁচা লঙ্কা আর এরই সাথে দিয়ে দেবো এখানে কারি পাতা। কারি পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে খিচুড়ির মধ্যে। যেহেতু আমরা মশলা খিচুড়ি বানাচ্ছি তাই সব রকম মশলা থাকলে টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। এখন মশলাগুলো একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গাজর। গাজরটাকে আমি এখানে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। গাজর যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে মটরশুঁটি। এবার গাজর আর মটরশুঁটি একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এখন টমেটো, গাজর, মটরশুঁটি সব একসাথে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। যখন দেখবে টমেটোটা সফট হয়ে যাবে এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার আর 1/2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার এই সব কিছু মশলা আমরা খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এই মশলাগুলো ছাড়াও বানাতে পারো, শুধুমাত্র হলুদ আর ধনে গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারো। যেহেতু আমি মশলাদার খিচুড়ি বানাচ্ছি সেই জন্য সব রকম মশলা কিন্তু অ্যাড করলাম। সব রকম মশলা যখন খুব ভালোভাবে একটু কষানো হয়ে যাবে সবজির সাথে দিয়ে দেবো এখানে ভেজানো ডাল। এবার ডাল দিয়ে আমরা কিছুক্ষণ একটু ভালো করে মশলার সাথে একটু ফ্রাই করে নেব। ওই 10 থেকে 15 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। চাল বা ডাল দেওয়ার সাথে সাথে কিন্তু জল দিয়ে দেবে না, এতে করে কিন্তু খেতে ভালো হবে না। চাল আর ডাল যদি খিচুড়িতে দেওয়ার আগে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে দেখবে খিচুড়ির স্বাদ কিন্তু দারুণ আসে। ডালটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর এখন দিয়ে দেবো সোক করে নেওয়া চাল। এখন চাল দিয়েও আমরা খুব ভালো করে একটু কুক করে নেব।
তোমরা আগে হয়তো খিচুড়ি বহু রকমভাবে বানিয়েছো, তবে একবার এইভাবে মশলা খিচুড়ি বানিয়ে দেখো, কথা দিচ্ছি বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে। পরিবারের সকলের এতটা ভালো লেগেছিল যে আমার বাড়িতে আমি যখনই খিচুড়ি বানাই বারবার কিন্তু আমি এইরকমই খিচুড়ি বেশিরভাগটাই বানিয়ে থাকি। এখন চাল আর ডাল খুব ভালো করে কয়েক সেকেন্ড একটু সবজির সাথে ফ্রাই করে নিয়েছি। এরপর যেটা দেবো সেটা হচ্ছে জল। জলের মেজারমেন্টটা কিন্তু অবশ্যই দরকার, যেহেতু আমরা প্রেসার কুকারে খিচুড়িটা বানাচ্ছি। 1 কাপ চালের জন্য বা 1 কাপ ডালের জন্য আমরা দেব তার 4 গুণ জল। হাফ কাপ করে 2 রকম ডাল নিয়েছি, মানে 1 কাপ, আর 1 কাপ নিয়েছি চাল, টোটাল হচ্ছে 2 কাপ। চালে ডালে মিলিয়ে 2 কাপ। তো আমি এখানে 8 কাপ পরিমাণে জল দেব। এই মেজারমেন্টটা কিন্তু রাখবে প্রেসার কুকারে যখন খিচুড়ি বানাবে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো ওই হাফ চামচ পরিমাণে। এরপর সবার শেষে দিয়ে দেবো আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। ধনেপাতা ছাড়া খিচুড়ি যেন অসম্পূর্ণ। আর অল্প সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো হবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে একটা হুইসেল দিয়ে নেব। এবার যতক্ষণ খিচুড়িটা কুক হচ্ছে, অন্যদিকে আমরা মশলা বেগুনটা রেডি করে নেব। একটা বেগুন নিয়েছি, এখন আমরা বেগুনের পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আমরা বেগুনটাকে দেখো এইরকম লম্বা দিক করে কেটে নেব। খিচুড়ির সাথে দেখবে এইরকম লম্বা লম্বা বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি ওই জন্য বেগুনটাকে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আর মুখের দিকে এই যে বোটার অংশটা, এটাকে ফেলছি না, যেহেতু পাতে যখন দেবো দেখতে ভালো লাগবে সেই জন্যই। বেগুনটা দেখো লম্বা করে কেটে নেওয়ার পর এখন আমরা বেগুনের গায়েতে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, মানে একটা ওই ডিজাইন টাইপের তৈরি করে নিচ্ছি। কিছুই না, ক্রস করে কাটটা লাগিয়ে নিয়েছি, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো। আর এইরকম বেগুনের মধ্যে যখন মশলা পড়বে দেখবে দারুণ দেখতে লাগবে। এবার মশলাটা বানিয়ে নেবো। মশলা বানানোর জন্য একটা হামাদিস্তাতে আমি নিয়েছি এখানে 6 কোয়া রসুন, তার সাথে দিয়েছি 6টা গোটা শুকনো লঙ্কা, যেটাকে আমি একটু সিদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম। এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন পরিমাণে হলুদ, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাউডার, আর দিয়েছি এখানে ম্যাগি মশলা বা ম্যাগি টেস্ট মেকার, দিয়ে দেবো এখানে সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর আমচুর পাউডার। সব কিছু মশলা আমি এই হামাদিস্তার মধ্যে দিয়ে এবার সুন্দর করে এটা পেস্ট করে নেব। খুব সুন্দর করে পেস্ট হয়ে যাবে, যেহেতু আমরা লবণ দিয়েছি দেখবে খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা আমাদের রেডি হয়ে যাবে। এবার বেগুনের মধ্যে এই মশলার পেস্টটা খুব ভালো করে লাগিয়ে দেব। এরপর যেটা করব সেটা হচ্ছে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, এবার বেগুনের গায়েতে আমি মশলাটা খুব ভালো করে একটা সাইডে মাখিয়ে নিয়েছি। এবার বেগুনের যে সাইডে মশলাটা মাখিয়েছি সেটাকে নিচের দিকে দিয়ে বেগুনের ওপরেতেও আমি খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে বেগুনের গায়েতে মশলাটা মাখানো হয়ে গেছে। চাপা দিয়ে কুক করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। যেহেতু একটা সাইড বেগুনের হয়ে গেছে, সেই জন্য আরও একটা মশলা বেগুন আমি তেলেতে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মশলা বেগুন ফ্রাই কিন্তু আমাদের একদম তৈরি। অন্যদিকে খিচুড়িতে একটা তড়কা লাগাবো। তো তড়কা লাগানোর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ দেশি ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে খিচুড়ির কালারটা খুব ভালো আসবে। তবে তোমরা যদি একদম একটু ইয়েলো কালার বা হলুদ কালারে পছন্দ করো, তাহলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। অন্যদিকে দেখো খিচুড়িটা আমাদের একটা সিটি হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ভাপেতেই রেখে দিয়েছিলাম। এখন যখন পুরোপুরি প্রেসারে ভাপটা বেরিয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়ে যে তড়কাটা আমরা বানিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। মশলা খিচুড়ি আমাদের একদম তৈরি। চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি।
তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের মশালা খিচুড়ির সাথে মশালা বেগুন ভাজা রেসিপি? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বৃষ্টির দিনে যে কোনো একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খাওয়ার মন করবে। সব রকম খিচুড়ি আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে এই খিচুড়ি সত্যি কোনো তুলনা হয় না। আজকে আমি খিচুড়ির সাথে রেখেছি মশালা বেগুন ভাজা, ডিম ভাজা বা অমলেট, আর হচ্ছে পাঁপড় ভাজা। ডিম ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা ছাড়া খিচুড়ি যেন একদম অসম্পূর্ণ। রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে তারাও এইভাবে বৃষ্টির দিনে এইরকম মশলা খিচুড়ি সাথে মশলা বেগুন ভাজা রেসিপিটি চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।